ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের এই গণহত্যার বিচার দেখতে চাই। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সংগঠন আমরা সেই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। আমি নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নেত্রকোনা গিয়েছিলেন, তিনি খালকরণ করে আসছেন, আমরা অন্যায় অত্যাচারের শিকার ছিলাম। স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। আজকের এই আয়োজনে আমরা জানব দীর্ঘ 16 বছরের টিকে থাকার লড়াই সংগ্রাম সম্পর্কে। আজকে আমাদের উত্তরা নিউজের স্টুডিওতে উপস্থিত আছেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক তালুকদার। সবসময় আমরা খুব নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা অন্যায় অত্যাচারের শিকার ছিলাম। আমাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে নির্মমভাবে আমাদের উপর অত্যাচার বাড়িয়ে দেয়। আমরা আমাদের নেতাকর্মীদেরকে গুম করে, খুন করে, আপনারা জানেন আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত হতে গিয়ে আমি নেত্রকোনা এবং অনেক জায়গায় গিয়েছি, আমরা সঠিকভাবে করতে পারি নাই, আমরা আমাদের বাসায় যেতে পারি নাই, আমার স্ত্রী সন্তানদের খোঁজখবর পর্যন্ত নিতে পারি নাই, এই লুকিয়ে থাকতে হয়েছে, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। এই বিবরণ দিতে গেলে অনেক সময়ের দরকার। আমরা যে নির্মম এবং লাস্টে আমরা যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফিরে আসি, না হয় আমাদের পরিণতি খুব খারাপ ছিল। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাদের এখানে একজন প্রধানমন্ত্রী যান, তাকে আমরা ফুল ছিটায় দিই। তখন তিনি সেখানে বক্তব্য রাখেন, রাখার পরে এলাকার উন্নয়নের জন্য আমাদের যে ছিলেন উনি বিভিন্ন কর্মকাণ্ড হাতে নেওয়ার জন্য এবং উন্নয়ন করার জন্য বলেন। সেটা থেকে আমি দেখলাম যে রাজনীতি করলে মানুষের কাছে যাওয়া যায়, মানুষ দেশের উন্নয়ন করা যায়। তখন থেকে সে আমার রাজনীতির প্রতি আগ্রহ। যখন মিছিলে যেতাম তখন মিছিলের স্লোগান শুনে আমার একটা হৃদয়ে হতো যে রাজনীতি করা প্রয়োজন। আমি আমার বয়স যখন 5-6 তখন আমাদের একটা রেডিও ছিল, বড় রেডিও, সেটা একটি অনুষ্ঠান হতো দুর্বার। সেই অনুষ্ঠানটি আমি শুনতাম। হঠাৎ একদিন সেই অনুষ্ঠানটা হতো, রেডিও ছাড়ি, আমি যখন ছোট 5-6 বছর, আমি আর সেই অনুষ্ঠানটা কিছুই বলতেছে না। তারপরে আমি আমার আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা আজকে কি বলতেছে, আমি তো বুঝতেছি না। পরে আম্মা বললো যে আমাদের দেশের রাজাকে মেরে ফেলছে। আম্মা আমাকে আসলে গল্পের মতো সেটাই বোঝালো, প্রেসিডেন্ট জিয়া রহমানকে মেরে ফেলছে, সেটা রাজাকে মেরে ফেলছে। তখন আমার খুব খারাপ লেগেছিল। আমার আম্মাও খুব জিয়া রহমানকে পছন্দ করতেন বললেন। আমি তখন অনেক আমার চোখে দিয়ে পানি পড়ছিল, কান্না করছি। আমি এরপর থেকে আমি এখন পর্যন্ত সেই দলে আছি। কি পেলাম কি নিলাম সেদিকে কখনোই যাইনি, কখনোই রাজনৈতিক পোস্টের কাছে আমি করি না। আমি আমার চেষ্টা দিলাম, সর্বোচ্চ পর্যায়ে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করছি। নেত্রকোনা বিএনপি অত্যন্ত শক্তিশালী। আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নেত্রকোনা গিয়েছিলেন, তিনি খালকরণ করে আসছেন। তখন থেকে নেত্রকোনার মানুষ বিএনপির পতাকা তোলে, এখনো আছে। আমরা বারবার নেত্রকোনা বিজয়ী হয়েছি, এখনো আমরা নেত্রকোনার সামনে আমরা খুব ভালো এবং আমরা আশাবাদী নেত্রকোনা বিএনপি শক্তিশালী একটি সংগঠন। আমরা তৃণমূল পর্যায়ে থেকে আমরা কাজ করে আসছি। এখন আমাদের যেহেতু আহ্বায়ক কমিটি, আমাদের উপজেলা এবং পৌর সম্মেলন হচ্ছে, আমরা তৃণমূলেই ভোটের মাধ্যমেই আমরা সেই কাজ করছি এবং আমরা নেত্রকোনা বিএনপি ঐক্যবদ্ধ। যারা ত্যাগী, যারা এই দুর্দিনে বিএনপির আন্দোলনে এবং বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে আমরা সামনে এগিয়ে আনার চেষ্টা করছি এবং তারা আগামী দিনে নেতৃত্ব দিবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। জুলাই আন্দোলনে সম্পৃক্ত হই, ছাত্র জনতার
এবং আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল সংগঠন আমরা সেই জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা জুলাই আন্দোলন করে আমরা এই দেশকে এবং এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে আমরা মুক্ত করতে পেরেছি। এই দেশের যারা গণহত্যা করেছে, এই ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের এই গণহত্যার বিচার দেখতে চাই। প্রত্যেকটা শহীদ পরিবার যেন তাদের সঠিক বিচার পায় এবং আমি সরকারের কাছে সেই দৃশ্যমান বিচার দেখতে চাই, যেন তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হয়।